আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মাজহারুল ইসলাম রিয়ান। আজকে আমরা আসছি টাঙ্গাইল দেলদরে একটি কোয়েল পাখির খামার অ্যান্ড হ্যাচারিতে। এই জায়গায় কোয়েল পাখি পালন করা হয় এবং হ্যাচারির মাধ্যমে ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা হয়। আপনারা যারা নতুন খামার করবেন কিংবা নতুন উদ্যোক্তা, বিশেষ করে আপনারা যারা টাঙ্গাইল এবং আশেপাশের জেলার, তাদের আশা করি ভিডিওটি উপকারে আসবে। এবং যারা প্রবাসী ভাইরা আপনারা দেশে কিছু করবেন এবং আপনারা ইউটিউবে মতামত খুঁজতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি। এমনকি আপনারা যারা সমন্বিতভাবে খামার করবেন, বিশেষ করে হাঁস মুরগি, কবুতর, কোয়েল পাখি এবং মাছ চাষ, এবং কি খামারের আশেপাশে কিছু ফল এবং শাকসবজির গাছ বপন করবেন এবং এই জায়গা থেকে আপনারা কিছু প্রফিট করবেন, বিজনেস করবেন, সেই ক্ষেত্রে ধারণা নেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটি আশা করি উপকার আসবে। আমার সামনে দেখতে পাচ্ছেন এই শেডে কিন্তু কোয়েল পাখির বীজ ডিম উৎপাদন করার জন্য এই জায়গায় রানিং পাখিগুলো ডিম দিতেছে এবং এই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটানো হয়। এবং নিচে দেখতে পাচ্ছেন মাছের পুকুরের এক পাশে এই জায়গায় খামারটি করা হয়েছে। কোয়েল পাখি যে খাবারগুলো খাবে, সেই জায়গা থেকে বাড়তি যে অবশিষ্ট অংশ নিচে ফেলে দেয়, সেই অংশটা কিন্তু মোটামুটি ভালোই বলা যায়। সেই ক্ষেত্রে এগুলো কিন্তু অপচয় হইতেছে না। এবং এই জায়গা থেকে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটানো হয় এবং খামারিদের মধ্যে বিক্রি করা হয়। এবং সেই অবশিষ্ট খাবারটি কিন্তু নিচে পড়ে যায় এবং সেইগুলো থেকে কিন্তু কোয়েল পাখির বীজটা এবং ফিড খেয়ে কিন্তু মাছের কিন্তু আলাদাভাবে সেইরকমভাবে খাবার দিতে হয় না, এই খাবারগুলো থেকে কিন্তু চলে যায়। সেই ক্ষেত্রে আপনাদের বাড়তি খরচ করার প্রয়োজন হয় না। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটিয়ে বিভিন্ন বয়সের কোয়েল পাখি আপনার অনেকে চান যে আমার এই বয়সের পাখি লাগবে, সেই ক্ষেত্রে এই খামারটিতে আপনাদের A to Z কোয়েল পাখির জন্য কোয়েল পাখি সহ আরও বিভিন্ন জাতের হাঁস মুরগি আপনারা ক্রয় করতে পারবেন। এটি কিন্তু নওগাঁ এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির শাখা খামার কিংবা শাখা হ্যাচারি, এটি টাঙ্গাইল দেলদুয়ারে অবস্থিত। এই জায়গা থেকে আপনারা বিভিন্ন বয়সী কোয়েল পাখির বাচ্চা, একদিন থেকে বয়স শুরু করে ডিম দেওয়া পর্যন্ত বয়স পর্যন্ত আপনারা কোয়েল পাখির বাচ্চা সহজেই পেয়ে যাবেন। এই জায়গায় আপনারা যারা নতুন কোয়েল খামার করবেন ভাবতেছেন কিভাবে ব্রোডিং করতে হয়, কিভাবে এগুলো পরিচর্যা করতে হয়, আপনারা এই ভিডিও থেকে আশা করি শিখতে পারবেন কিছুটা হলেও, এবং কিছুটা হলেও আপনারা ধারণা নিতে পারবেন আপনারা যারা নতুন শেড করবেন কিংবা নতুন খামার করবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন হাজার হাজার কোয়েল পাখির বাচ্চাগুলো, এই জায়গায় কিন্তু হাজারের উপরে হবে। এবং এই জায়গায় কিন্তু কোয়েল পাখির হ্যাচারির যে লোকেশনটা আপনারা একটু ভালোভাবে দেখে নেন। কোয়েল পাখির হ্যাচারি কিন্তু এক পাশে ব্রুডার এবং আরেক পাশে হচ্ছে খামার প্যারেন্টস, এবং এই পাশে কিন্তু কলা গাছ বপন করা হয়েছে, এই জায়গা থেকে কিন্তু কলাও বিক্রি করা যায়। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মাছ চাষ করা হচ্ছে পুকুরে। মাছের সাইজও কিন্তু গ্রোথও কিন্তু অনেক ভালোই। সেই ক্ষেত্রে যেরকম আলাদা একটি খরচ হইতো আপনাদের ফিডের প্রতি, মাছকে যেভাবে খাবার দেওয়া হইতো, সেই ক্ষেত্রে কিন্তু সেই খরচটা কিন্তু বেঁচে যাইতেছে উপরে এই শেডটি করার কারণে। উপরে যে কোয়েল পাখির যে বিষ্ঠাগুলো ছাড়ে, এগুলো কিন্তু নিচে অটোমেটিক পড়ে যায় এবং যে খাবারের যে বাড়তি অংশ, ফিডের বাড়তি অংশ কিন্তু নিচে পড়ে যায়, এগুলো কিন্তু মাছ খাবার খেয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু মাছের আলাদা যে একটা যে খরচ হইতো ফিড কেনার, সেটা কিন্তু খরচটা কিন্তু অনেক অংশেই কমে যাইতেছে। আপনারা যারা দেখেন কোয়েল পাখির খামার করেন কিংবা হাঁস মুরগির খামার করেন, খাবারগুলো দিলে কিন্তু কিছু খাবার ফেলে দেয়, এই খাবারটি কিন্তু
অপচয় হয়, এই জায়গায় কিন্তু অপচয় হচ্ছে না। এই জায়গায় কিন্তু প্লাস পয়েন্ট। আপনারা যারা নতুন খামার করবেন, আশা করি এতটুকু ভিউ দেখে, এতটুকু দেখেই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পারতেছেন। এবং এই জায়গায় যে পরিত্যক্ত যে অংশটা এইরকম যে পড়ে থাকে, যে জায়গায় মোটামুটি কোনো কিছু হয় না, এই জায়গায় কিন্তু কলা গাছ বপন করা হয়েছে এবং কলা গাছে কিন্তু ভালোই ফলন দিতেছে। এই জায়গায় আপনারা একটু চিন্তা করে দেখেন, সেট করা হলে কিন্তু আশেপাশে তেমন কিছুই বপন করা হইতো না, এই জায়গায় খালি পড়ে থাকতো। এই জায়গায় কিন্তু কলা গাছ বপন করা হয়েছে এবং কলা গাছ যেহেতু কোয়েল পাখির বিষ্ঠাগুলো ফালানো হয়, এই জায়গায় কিন্তু জৈব সার হইতেছে এবং এই জায়গা থেকে কিন্তু কলাগুলোর গ্রোথও কিন্তু অনেক ভালো, আপনারা দেখেন ভিডিওতে, এবং কলা গাছের গ্রোথও কিন্তু অনেক ভালো হয়েছে। এই ডিমগুলো থেকে কোয়েল পাখির বীজ ডিম উৎপাদন করা হয় জায়গায়। বীজ ডিমগুলো থেকে দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলো ফুটানো হয়। এই জায়গায় হচ্ছে ইনকিউবেটরের সেটার দেখতে পাচ্ছেন, একসাথে কিন্তু অনেকগুলো ক্যাপাসিটির ট্রে ইনকিউবেটরের ভিতরে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনকিউবেটরে বাচ্চা ফুটানো হচ্ছে কোয়েল পাখির জন্য। এগুলো কিন্তু বিভিন্ন বয়সের কিছু কিছু ডিম দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় সময়েই বাচ্চাগুলো ফুটে বাইর হয়। এবং এই পাশে আপনাদের যদি একটু দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন হ্যাচার। এই জায়গায় কিন্তু বাচ্চা ফুটে বাইর হয়, এইটাকে বলা হচ্ছিল ইনকিউবেটর হ্যাচার। ইনকিউবেটর সেটার এবং হ্যাচার আলাদা হয়ে থাকে। সেটারে ডিম উৎপাদন, ডিমগুলো দেওয়া হয়। কোয়েল পাখির ডিমের বয়স 1 দিন থেকে 15 দিন হলে সেটারে রাখা হয় এবং লাস্ট 3 দিন রাখা হচ্ছিল হ্যাচারে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সারি সারি ট্রে দেওয়া হয়েছে এবং এই পাশে বাচ্চা ফুটতেছে। আশা করি ভিডিওটি দেখে কিভাবে আপনারা সমন্বিত খামার করতে পারবেন, নতুন করে শেড তুলতে পারবেন, এই সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পাইছেন। এবং আপনাদের যাদের 1 দিন বয়স থেকে বিভিন্ন বয়সী কোয়েল পাখি প্রয়োজন, নতুন খামার করবেন, যারা নতুন খামারি তারা কিন্তু অনেক সময় প্রতারকের খপ্পরে পড়েন অনলাইনে বাচ্চা ক্রয় করতে গিয়ে। সেই ক্ষেত্রে আপনারা যারা টাঙ্গাইল জেলার ভেতরে কিংবা আশেপাশের জেলায় সরাসরি টাঙ্গাইল দেলদরে এসে রিপন ভাইয়ের খামার থেকে আপনারা সরাসরি বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখে যাবেন তারা অবশ্যই পরিচয় দিবেন যে মাজহারুল ভাইয়ের ইউটিউবে এবং ফেসবুক পেজে ভিডিও দেখে আসছি। সেই ক্ষেত্রে আপনাদের জন্য আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা আছে। রিপন ভাইয়ের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। এছাড়াও আপনাদের যাদের মুরগি প্রয়োজন বিভিন্ন জাতের, এই জাতে কি কি পাওয়া যায় আপনাদের এই জায়গায় লিফলেটের ছবিটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন আপনাদের কি কি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।